এই নে ধর। কি ব্যাপার বৌমারে খালি ভাত আর ডাল দিলা, মাছ ভাজা দিলে না? মাছ ভাজা শেষ হয়ে গেছে, চোখে দেখো না? এটা তুমি কেমন কথা বললা? হ্যাঁ, বৌমার জন্য একটা মাছ ভাজা রাখবা না? তোমার মায়ের 4-5টা মাছ ভাজা খাওয়াইলা। যে মাছ ভাজছে তার কপালে মাছ ভাজা নাই। বৌমা এক কাজ করো, তোমার প্লেটটা আমারে দাও তো। ওই ভাতটা তুমি খাইবা মাছ ভাজা দিয়ে, আর আমি ভাত খামো। দরদ দেখলে বাসি না। এখন যাও, এখানে খাম্বার মতো দাঁড়াই থেকে বৌমা শ্বশুরে পিরিত না কইরা খাইয়া আল্লাহর রাস্তা হাড়ি পাতিল গুলো দুইয়া আমারে উদ্ধার করো। যাও। কেন বৌমা দুইব কেন? তোমার মায়া কি করে? হ্যাঁ, তোমার মায়া কি হাড়ি পাতিল গুলো দিতে পারবো না? এটা তুমি কেমন কথা কইলা? আমার মায়ে কে এখানে কাম করতে আইছে? বাপের বাড়ি আইছে বেড়াইতে? হ্যাঁ, আমার মাইয়ারে তুমি কাম করতে কও? তুমি দাও, তুমি দাও, যাও। এই কই গেলা? আমার তো দোকানে যাওয়ার সময় হয়ে গেছে, তাদের ভাত নিয়ে আসো। খিদা লাগছে। কিলো এতক্ষণ লাগে ভাত আনতে? কিলো খালি ডাইল আর ভাত কেন? মাছ মাংস রান্ধো নাই? মাছ মাংস সবই তো রান্না করছিলাম, কিন্তু তোমার মা আর তোমার বোন সবাই মিলে তো খেয়ে ফেলছে, আর কোনো মাছ মাংস নাই। একটু ডাল ছিল, ওইটা দিয়ে তোমার ভাত দিলাম। তুমি আমার একটা কথা কও তো, সত্যি করে কইবা যে এই সমস্ত গান বন্ধ করবা কবে? হ্যাঁ, কবে বন্ধ করবা তুমি এই সমস্ত গান? মানে এই গান ছাড়া তোমার কাছে আর কোনো গান নাই? সবকিছু রাঁধছে, কি কইলা? আমার মা বোন সবকিছু খাইয়া লাইছে, মাছ মাংস সবকিছু খাইয়া লাইছে, খায়া উদ্ধার করে ফেলাইছে, এই বাড়িঘর সব খাইয়া ফেলাইছে। মানে এই সমস্ত কাহিনী আর ভাল লাগে না। না মানে তোমরা বউরা মানে কেন শাশুড়ি দেখতে পারো না, কেন ননদে দেখতে পারো না? আমার কৌতুক একদম সত্যি করে কইবা। তুমি এটা কেমন কথা কইতেছো? আমি কেন না করে দেখতে পারবো না? তোমার মা বোন তো আমার আপন মানুষ, বোন না? আপন মানুষ না চাই। আচ্ছা আমি তোমার একটা কথা কই, আমি তোমার কি হই? কি হয় আমি তোমার স্বামী? স্বামীর প্রতি একটা স্ত্রীর দায়িত্ব কর্তব্য থাকবো না? হ্যাঁ, তুমি যখন রান্নাটা করছো এক টুকরা মাছ এক টুকরা মাংস উঠায় রাখবা না? হ্যাঁ, এটা তোমার দায়িত্ব না? তাহলে তুমি কিসের বউ, কিসের সংসার করতেছো তুমি? আর বড় বড় কথা কও যে না আমি খুব সাংসারিক, আমি সারাদিন কাজ করি, এইটা করি সেইটা করি, আমার মার দোষ, আমার বোনের দোষ, মানে দোষ খুঁজে বেড়াও, কাজের খবর নাই। তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? হ্যাঁ, তুমি জানো আমি দোকান থেকে আসো ভাত খাওয়ার জন্য, এখন নিয়ে এসো তুমি ডাইল আর ভাত দিয়া। তুমি বিশ্বাস করো, আমি রান্নাটা শেষ কইরা পুকুর পাড়ে গেছিলাম পানি আনতে, পানি আসছিল না। পানি নিয়ে আসতে আসতে দেখি তোমার মা আর তোমার বোন খাইতে বসছে, আর সবকিছু শেষ হয়ে গেছে, মাছ মাংস হয়েছে। আর দোহাই দিও না, আর কাজের দোহাই দিও না দয়া কইরা। তুমি উদ্ধার করে ফেলাইছো সংসারে কাজ করতে আইসা, বললাম তো। আর তুমি এমন ভাব করতেছো মনে হইতেছে যে বাংলাদেশের কোনো বউ আর কাজ করে না, তুমি একা কাজ করো। তোমারও আমার মায় আমার বোনে আমি ঘাড়ে ধরে কাজ করাই। তুমি এটা বুঝাইতে চাইতেছো তো? বুঝছি আমি বুঝছি। এখন তুমি আমারে কও তোমার জন্য কেটে দাসী বান্ধি রাখো বাড়িতে? তুমি আমার লগে এমন করে কথা কইতেছো কেন? আমি কি তোমার একবারও কইছি যে এই সংসারের কাজ কাম আমি করতে পারতেছি না, আমার লাগে তুমি দাসী বান্ধি দেখো? তোমার বোন এই বাড়িতে আইছে, লোক সংখ্যা তো বাড়ছে, রান্না বান্না সব কাজ শেষ করতে একটু সময় তো লাগেই। তাছাড়া তোমার বোন কি একটু আমার হাতে হাতে কাজ করতে পারে না? তোর বোন যখন শ্বশুর বাড়িতে থাকে ওইখানে কি কাজ করে না? কাজ না করে বসে থাকে? এইখানে এসে তো আমার সাহায্য করতে পারে একটু, তোমার বোন তো ওইটাও করে না, আমার একা হাতে সব করতে হয়। খবরদার, আমার বোনের নামের একটা উল্টা পাল্টা কথা কইবা না কিন্তু। আমার বোনে তার শ্বশুর বাড়িতে কাজ করে খায়, বাপের বাড়ি আইছে কাম করে খাইতে 2-4 দিন বেড়াইবো, হ্যাঁ এখানে আরাম করে খাইবো, তুমি রান্না বান্না করে দিবা। এখন এর মধ্যে আমার বোনটাকেও কাজ করতে না, ভালোই ফন্দি পাইছো না? কোনো এই সমস্ত কাজ কাম কিন্তু চলবো না। এর আগে কিন্তু তুমি এই বাড়ি থেকে চলে গেছিলা,
আমার বাপ তোমার দয়া করে এই বাড়িতে নিয়ে আইছে। খবরদার এরপরও যদি আমি শুনি না তুমি আমার সংসারের মধ্যে কোনো আল্লাহ লাগাইছো, আমার মার ভিতরে কোনো আল্লাহ লাগাইছো, আমার বোনের ভিতরে কোনো আল্লাহ লাগাইছো, সংসারের মধ্যে একটু শান্তি দিও, দয়া করে একটু শান্তি দিও, শান্তি। তার মানে তুমি কি কইতে চাইতেছো? এই সংসারের অশান্তি আমি করি? তোমার তো চোখ নাই, তুমি তো দেখোই না কোন কারণে সংসারে অশান্তি হয়। না, আমার চোখ নাই তো, আমি তো তোমার চোখ দিয়ে দেখি। হ্যাঁ, আর অশান্তি তো তুমি করতেছো না, অশান্তি তো করতেছি আমি, তুমি কেন করবা? আরে বাবা বাবা, তুমি রাজধানী না, তুমি তো রাজধানী, গরিবের ভাইয়া জানি কোন জায়গার। এত কথা ভালো লাগতেছে না। এই আমার সামনে থেকে বাদ সরাও, সরাও বাদ। আচ্ছা তুমি একটু শান্ত হয়ে যাবো, আমি যে তোমার লাগে ডিম ভাইজা নিয়ে আসি। দেখো, তোমার ডিম ভাজা লাগবো না, খামো না তোমার ডিম ভাজা, তোমার ডিম ভাজা তুমি ভাত খাও, খামো না ভাত। কিরে বাবা, তুই দুপুরবেলা বাড়িতে আইলি, ওখানে আবার হুড়মুড় করে কই যাইতাছস গা? কিরে, তুই দুপুরে ভাত খাস নাই? না, খাই নাই। কপালে কি আমার ভাত আছে যে আমি ভাত খাবো? আমার কপালে তো ভাত নাই, এই জন্য খাই নাই। ভাত নাই মানে তুই এই কথা কইতাছস কে? এই কথা বলবো না তো কি কথা বলবো? হ্যাঁ, আমি দোকানদারি করি, আমি বাড়িতে আইছি ভাত খাইতে। আমার বউরে কইলাম ভাত নিয়ে আহো, নিয়ে আইছে সুন্দর ডাইল আর ভাত। তা আমি কইলাম মাছ মাংস কই? হ্যাঁ কই নাই, সব খাইয়া লাইছে। তা আবার কে খাইছে শুনবা? হ্যাঁ, আমার বউ কার কথা কইছে? কে সব খাইয়া ফেলাইছে? মাছ মাংস খাইছো নাকি তুমি আর আমার বোন? কি কইছে তোর বউ? আমি আর আমার মাইয়া মিল্লা মাছ মাংস ভাত তরকারি সব খাই ফেলাইছি? হ্যাঁ, আচ্ছা তুই কি কথা বিশ্বাস করছস? আরে উল্টা তো তোর বউ সবকিছু খাই ফেলাইছে। তো তোমার কি মনে হয়, মানে আমি আমার বোর কথাকে বিশ্বাস করছি যে আমার মা সব খাইয়া ফেলাইছে, আমার বোনের সব খাইয়া ফেলাইছে, আমার বাপের সব খাইয়া ফেলাইছে? আমি জানি, কিন্তু আমি ভালো করে জানি মা এই বাড়িতে কে কতটুকু ভাত খাইতে পারে, কে কত কি খাইতে পারে। হ্যাঁ, আমার বউ এটা গরিবের মাইয়া। হ্যাঁ, এই গরিবের মাইয়া এটা সব খায় তোমার নাম দেয়। চিন্তা করছো, গিয়ে দেখি যে কান্দতেছে, কইতে চায় না। আমি বললাম কি হয়েছে কও, কোনো কথার উত্তরই দেয় না, খালি কান্দে। পরে গিয়া কয় যে তোমার মা আর তোমার বোনের সব খাইয়া ফেলাইছে। এটা কোনো কথা? হ্যাঁ, সি 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 সি, দেহ মা দেহ, কি মাইয়া বিয়া করে আনছি আমি। আচ্ছা, তোর বউ যে তোর বোন আর মায়ের নামে মিথ্যা অপবাদ দিল, তুই কিছু কস নাই? তো তোমার কি মনে হয়, মানে আমি আমার বোরে কি মানে আস্থা রাখছি? হ্যাঁ, আমার মা বোনের নামে কেউ কিছু কইয়া পার পেয়ে যাবো গা, ইতিহাসে আছে। তুমি আমার এরকম ভাবে জন্ম দিচ্ছ, এরকম ভাবে লালন পালন করছো যে তোমার নামে আমার বোনের নামে উল্টা উল্টা কথা কবে কেউ, এটা আমি সহ্য করুম? আমি প্রতিবাদ করছি, নগদ প্রতিবাদ করছি। এটা লেগে তো ভালো লাগে না ওর, আমারও কথার প্রতিবাদ করছে। চিন্তা করছো, এই জন্য তো রাগ করে চলে যেতেছি, আর তোমার লগে দা হইলো। বাবা তুই রাগ করিস না, তুই বাড়িতে চল, আমি ডিম ভাইজা দিতেছি, ভাত খায়া পরে যা। না, আমি কোনো ভাত খামু না, কোনো ডিম বাজাবাজি নাই, খাই নাই যখন খামুই না। আরে আরে, এই বউ দিয়া যে সংসার হইব না, এইটা আমার পোলারে আমি বুঝাইতেই পারি না।